ভগবানের সেবা দিতে চাই, ঘর চাই, বাড়ি চাই, কত কিছু চাই। এটা কি চাই? প্রভু মৃত্যু দাও। চাই কি মা? এই জগতে কেউ মরতে চায়? এই জগতের মধ্যে কেউ মরতে চাই গো মামা? কেউ মরতে চায়? কেউ মরতে চায় না, কিন্তু মরতে একদিন হবে। ভগবান গীতায় বলছেন, যা অবশ্য এই দুটো মৃত্যু, যার জন্ম হয়েছে তাকে একদিন ভগবান গীতায় বলে দিয়েছেন মরতে হবে। তো রাজা কুলেশ্বর যে প্রার্থনা করেছিল ভগবানের কাছে, এটা বিরল প্রার্থনা, বলছেন প্রভু মৃত্যু দাও। প্রভু কি দাও? মৃত্যু দাও। একজন ভক্ত কুলেশ্বরকে বলে, কুলেশ্বর এই জগতের মধ্যে কেউ তো মৃত্যু চায় না, তুমি কেন মৃত্যু চাইলে? বলছেন দেখো, কোন সময় কোন চেতনা হবে আর কোন সময় মৃত্যু হবে এটাও তো জানি না। আর যখন মৃত্যু হবে আমার আপন ভগবানকে ডাকতে পারবো কিনা তারও তো গ্যারান্টি নাই। এই কারণে আমি চাইছি মৃত্যু এখন দাও। এখন কৃষ্ণ চেতনা আছে, এখন মৃত্যু দিল কৃষ্ণকে ডেকে বিদায় নিতে পারবো। এই কারণে আমি ভগবানকে বলছি, ভগবান এখন মৃত্যু তো এখন দাও। কারণ মা এখন ভগবানকে ডাকছি, পরে তো নাও ডাকতে পারি, গ্যারান্টি আছে কি? গ্যারান্টি নাই। তো ভগবানের নাম বলছি, যখন মৃত্যু হবে তাকে যে ডাকতে পারবো গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। এই কারণে কুলেশ্বর বলছে, প্রভু তুমি যদি এখন আমায় মৃত্যু দাও, আমি তোমার নাম নিয়ে বিদায় নিতে পারবো। এখানে আর কিছু চাই না, দিয়ে দাও মৃত্যু। কি দিয়ে দাও? মৃত্যু দিয়ে দাও। কথাটা মনে রাখবে, মৃত্যু সবার হলো মা। মৃত্যু যন্ত্রণা যে কত কষ্ট গো মা, কথাটা বলি শেষ করবো। মৃত্যু যন্ত্রণা কত কষ্ট, গরুর পুরাণে বলছেন 40,000 কাকড়া বিছা কামড়ালে যে যন্ত্রণা হয়, মৃত্যুর যন্ত্রণা ঠিক সেই রকম। মা একটা কাকড়া যদি ধরে তোমায় কেমন লাগবে গো মা? ও মা বলো না, কেমন লাগবে? কেমন লাগবে? কষ্ট হবে না? ঠিক সেরকম 40,000 কাকড়া বিছা কামড়ালে যে যন্ত্রণা হবে, মৃত্যুর যন্ত্রণা মা ঠিক সেই রকম। কিন্তু ভাগবত জানিয়ে দিল, যারা ভগবানের ভক্ত তাদের মৃত্যু এমন ভাবে হবে না, আর যারা ভগভক্ত ভগবানকে ডাকে না তাদের মৃত্যুটা অনেক কষ্টকর হবে। একটা বিড়াল যখন তার শাবককে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, কিভাবে নিয়ে যায়? দাঁত দিয়ে, কামড় দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। ঠিক সেই রকম একটা বিড়াল যখন ইঁদুরকে ধরে, দাঁত কি পরিবর্তন করে আসে না? একই দাঁত থাকে, ধরার সিস্টেমটা কিন্তু আলাদা। বাচ্চাকে যেভাবে নিয়ে যায়, আদর করে নিয়ে যায়, আদর করে নিয়ে যায়, আর যখন ইঁদুরকে ধরে একদম গ্রাস করে নেয়। ওই কারণে হচ্ছে কি, যদি ভগবানের ভক্ত হও, বিড়াল যেভাবে তার বাচ্চাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, ঠিক সেই রকম ভাবে কালো তোমাকে নিয়ে যাবে। আর যদি ভগবানকে না ডাকো, রাধারানীকে না ডাকো, তাহলে মৃত্যুটা কেমন হবে গো মা? যেভাবে ইঁদুরকে ধরে তোমায়ও সেভাবে ধরবে। এই কারণে লক্ষ্য করে দেখবেন, কিছু কিছু মানুষ মারা যাওয়ার আগে পায়খানার মধ্যে প্রস্রাব করে দেয় না মা? চেহারাগুলো একদম বিকট আকৃতি হয়ে যায়, চোখগুলো বেরিয়ে থাকে। এটা কিসের লক্ষণ জানো মা? কাল এসেছিল ভয়ঙ্কর রূপ নিয়ে, ওই কালকে দেখার পরে তাদের আকৃতিগুলো পরিবর্তন হয়ে গেছে, বিছানার মধ্যে পায়খানা করে দিয়েছে, প্রস্রাব করে